আমরা এই মুহূর্তে তো ভোট করার জন্য এলিজিবল না। হ্যাঁ, আমরা তো ভোট করতে পারবো না, কারণ নিষেধাজ্ঞা দিয়েছে। এপিলেট ডিভিশন একটা মত করে তাদের রায় নিচ্ছে তার পক্ষে। তাদের দাবি ছিল যে তাদের এখানে 90% ভোট, এবং 90% ভোট তো বিএনপির এখানে। আপনারা জানেন না, কিন্তু ঢাকার লোক জানে। ঢাকার যে একটা বিএনপি নির্বাচনী কমিটি আছে, ওনাদেরকে একটা দায়িত্ব দিছে এখানে, কিন্তু তাকে হেভিওয়েট মনে করার কোনো কারণ নাই। কারণ উনি আমাদেরকে ফেলার জন্য আমার টাকা নিয়ে, গতবারের টাকাগুলো তো আছে এখনো, হ্যাঁ, ওই টাকা দিয়ে আমার উপর আমার গলায় ছুরি বসাই দিয়েছে। অর্থাৎ আমাদের তো দিছে বড় একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টের কিছু টাকা 20 লাখ টাকা দিয়ে আসছে, বলছে যে আমি তো এমপি হয়ে গেছি, একে শুধু ফেলাই দেন, একে ফেলাই দিলে আমি এমপি। কিন্তু আমি তো জানি তার অবস্থানটা কোথায়। আর আমাদের ইনিশিয়েটিভ নেওয়ার কোনো কিছু নাই। আমরা ভবিষ্যতে ইলেকশন করি না করি সেটাও বড় কথা না। কথা হলো আমি সাধারণ মানুষ, গঙ্গাচড়ার একজন সাধারণ মানুষ হিসেবে থাকবো, এবং গঙ্গাচড়ার মানুষের পাশে। আমি এই গঙ্গাচড়ার পালু চড়ে সারাদিন কাজ করা মানুষ। আমি কোনো বেইমানি করার জন্য এখানে আসি নাই। আমি দেখে দিতে চাইছিলাম যে উন্নয়ন কিভাবে করে, উন্নয়ন কারে বলে, মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করে। আজকে দক্ষিণবঙ্গের যে বাজেট, আমাদের উত্তরবঙ্গের বাজেট এক ছাড়া আনতে পারেন না আপনারা, যেখানে প্রতিটা চিটাগাঙ্গে আপনাদের বাজেট তার 8,000 কোটি, আপনাদের রংপুরে বাজেট 200 কোটি আসে না। এই সব কারণে রাজনীতিতে আসা। কিন্তু আমি বুঝলাম যে এখানে রাজনীতিবিদ হওয়া তো সহজ না। এখানে একজন প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হলো স্বাক্ষর জ্ঞানহীন, তার কাছে আমি ব্যারিস্টার পরাজিত। এটা আমার পরাজিত না, এই পুরা গঙ্গাচড়ার পরাজিত। কারণ আপনারা তো আমাকে টোকাই শিখাতেন নাই, আমি টোকাই গেছিলাম না, কিন্তু বাকিরা টোকাই মপিং করে, সে জানে হাউ টু হ্যান্ডেল। কিন্তু আমার জীবনে আত্মবিশ্বাসটা ছিল না। আমি ভাবছিলাম এতগুলো দৌড়াদৌড়ি করলাম, ভাবছিলাম হয়তো না এখানে ন্যায় বিচার পাবো, কিন্তু না। আওয়ামী এই সরকারের কোনো পার্থক্য নাই। এখানে ন্যায় বিচার তো দূরের কথা, এখানে সম্ভব না। তার কাজে আমি এখন নির্বাচন নিয়ে চিন্তা বা কাউকে সাপোর্ট এইসব না। আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন এই কুশৃঙ্খল মহলকে, এবং এটাই আমার চাওয়া। যদি এটা করেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে, এর চেয়ে আমার কিছু নাই। আর গঙ্গাচড়ার সাধারণ মানুষের জন্য আবার কাজ করতে যাবো লন্ডনে, আবার টাকা পাঠাবো। যে মসজিদ মাদ্রাসা অবৈধ কাজ, এগুলো আমার কন্টিনিউ থাকবে। আমি বিয়ের দরকার নাই, আমার জীবনে যেটা দেওয়ার আমি দিয়ে যাবো। এবং এই গঙ্গাচড়ার জন্য কাজ করে মানুষকে প্রমাণ করে দিব আমি শুধু ভোটের জন্য এখানে ছিলাম না। আমি শুধু চাইছি যে সরকারের যে উন্নয়ন 5% না 25% স্প্লিট ফান্ডিং, যেটা হলো গঙ্গাচড়ার উন্নয়নের জন্য দরকার, এই টাকাটা আমি সাধারণ মানুষের উপকার করবো। কিন্তু সেখানে তো যাওয়া সম্ভব না। এখানে আমার মতো সাধারণ মানুষ যাওয়া সম্ভব না। এখানে অনলি বাকপাতদের পক্ষেই সম্ভব, সম্ভব না। তো আপনাদের আর কিছু বলার নাই।